আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমরা ইতিমধ্যে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কীভাবে সলভ করতে হয় সেগুলো শিখে গিয়েছি। একই সাথে আমরা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলোকে কীভাবে সলভ করতে হয় সেটাও শিখে গিয়েছি। আজকের ভিডিও থেকে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেসব রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ভিডিও হিসেবে আজকে আমরা অর্থোগোনাল ট্রাজেক্টরিজ নিয়ে আলোচনা করব। প্রথমে বোঝা যাক অর্থোগোনাল ট্রাজেক্টরিজ জিনিসটা আসলে কি। প্রশ্নে গিভেন ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভসের জন্য আমরা এমন একটা কার্ভকেই তার অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বলবো যেই কার্ভটা আমাদের প্রশ্নে উল্লেখিত কার্ভকে যেসব পয়েন্টে ছেদ করবে সেই সব পয়েন্টে রাইট অ্যাঙ্গেল অথবা সমকোণ সে তৈরি করবে। তাহলে ব্যাপারটা কেমন, তার জিওমেট্রিটা একটু বোঝা যাক। তাহলে প্রশ্নে যদি আমাদেরকে একটি ফ্যামিলি অফ সার্কেলস দেওয়া থাকে, অর্থাৎ এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা হচ্ছে বিভিন্ন রেডিয়াসের সার্কেল বোঝাবে। তার জন্য আমাদের অর্থোগোনাল ট্রাজেক্টরিজ আসবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, অর্থাৎ একটা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনগুলো মূল বিন্দু দিয়ে পাস করে। এই ফ্যামিলি অফ সার্কেলসের জন্য আমরা দেখতে পারবো মূলবিন্দুগামী এই সরলরেখাগুলো যেসব বিন্দুতে এই বৃত্তকে ছেদ করবে ওই সব বিন্দুতে সে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ তৈরি করবে। সুতরাং এই ফ্যামিলি অফ সার্কেলসের জন্য আমাদের অর্থোগোনাল ট্রাজেক্টরিজ হয়ে যাবে একটা ফ্যামিলি অফ সলিউশন, যেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার ফ্যামিলি অফ সলিউশন। তাহলে আমরা এখন জেনে নিব কোন অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কোন একটা গিভেন ফ্যামিলি অফ কার্ভস থেকে তার অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করতে পারি। আমাদের অ্যালগোরিদমের স্টেপ 1 হচ্ছে আমাদেরকে যে গিভেন ফ্যামিলি অফ কার্ভ দেওয়া থাকবে সেই কার্ভের আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কোনো একটা ফাংশন আকারে আমরা জিনিসটাকে লিখব। তারপরে স্টেপ 2তে গিয়ে আমরা যেটা করব, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু তার রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা থাকবে তার নেগেটিভ রেসিপ্রোকাল আমরা নিব, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যদি এফ অফ এক্স ওয়াই থাকে আমরা রাইট হ্যান্ড সাইডে দেব -1/f অফ এক্স ওয়াই। তারপর স্টেপ 3তে গিয়ে আমরা স্টেপ 2তে পাওয়া ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করব এবং আমরা আমাদের রিকোয়ার্ড অর্থোগোনাল ট্রাজেক্টরিজ কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে চলুন একটা এক্সাম্পল দেখা যাক। y ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার, বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা পরাবৃত্তের ফ্যামিলি অফ সলিউশনস। তাহলে এই পরাবৃত্তের ফ্যামিলি অফ সলিউশনসের জন্য আমাদের তার অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করতে হবে। সুতরাং স্টেপ 1 অনুযায়ী আমরা প্রথমে যেটা করলাম, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2cx লিখলাম। 2cx হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এফ অফ এক্স ওয়াই। তারপর আমরা স্টেপ 2তে গিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইড ফাংশনের নেগেটিভ রেসিপ্রোকাল নিব, অর্থাৎ -1/2cx আমরা নিলাম। তারপর আমাদের যেটা করতে হবে এই 1/2cxকে সলভ করতে হবে। সলভ করার আগে আমরা একটা কাজ করতে পারি, y ইজ ইকুয়াল টু সি এক্স স্কোয়ার যেহেতু দেওয়া ছিল আমরা চাইলেই এখান থেকে লিখতে পারি c ইজ ইকুয়াল টু y/x স্কোয়ার। সো আমরা যেটা করলাম c এর পরিবর্তে y/x স্কোয়ার বসিয়ে দিলাম, আমরা পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু -x/2y। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সলভ করার চেষ্টা করব। দেখাই যাচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সেপারেবল অফ ভ্যারিয়েবল মেথডে সলভ করতেই পারবো। সুতরাং এক্স এর রাশির সাথে আমরা ডিএক্সকে নিয়ে গেলাম এবং 2y অর্থাৎ y এর রাশির সাথে আমরা ডিওয়াইকে নিয়ে আসলাম এবং আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিলাম। ইন্টিগ্রেশন করলে আমরা রেজাল্ট পাচ্ছি 2y এর ইন্টিগ্রেশন হচ্ছে y স্কোয়ার, -x এর ইন্টিগ্রেশন হচ্ছে -x স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস c, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি y স্কোয়ার যোগ x স্কোয়ার ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু c। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থোগোনাল ট্রাজেক্টরিজ হিসেবে আমরা কিছু এলিপসের সলিউশন কিন্তু পাচ্ছি। আমরা যদি গ্রাফিক্যালি জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি আমরা দেখব আমরা যে এলিপসগুলো পাচ্ছি সেই এলিপসগুলো আমাদের প্রশ্নে গিভেন পরাবৃত্তগুলোর সাথে যেসব বিন্দুতে ছেদ করছে ওই সব বিন্দুতে কিন্তু সমকোণ সে তৈরি করছে। সুতরাং এলিপসের এই ফ্যামিলি অফ সলিউশনটাই হবে আমাদের জন্য রিকোয়ার্ড অর্থোগোনাল ট্রাজেক্টরিজ। আশা করি আমরা যে কোনো গিভেন ফ্যামিলি অফ সলিউশনের জন্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ বের করার অ্যালগোরিদম বুঝেছি এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো আমরা বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশনে কথা বলবো। আজকের ভিডিও এই পর্যন্তই।